দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আমরা নাম শুনেছি। দিল্লির কত বড় বাদশা, তিনার সম্পদের কোনো অভাব ছিল না, তিনার ক্ষমতার কোনো অভাব ছিল না, তিনার রাজত্বের কোনো অভাব ছিল না। কিন্তু তিনি আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ নিজেকে ছোট করে উপস্থাপন করতেন। একজন ফকির দিল্লির সম্রাটের সময়, সম্রাট শাহজাহানের সময় দিল্লির শহরে একজন ফকির প্রতিদিন ভিক্ষা করতেন, প্রতিদিন ভিক্ষা করতেন। একজন ভাই হঠাৎ করে ওই ভিক্ষুককে ডেকে এনে বললেন, ভিক্ষুক ভাই এদিকে আসো, তোমাকে তো দেখছি বহু বছর ধরে ভিক্ষা করে যাচ্ছ, ভিক্ষা করে যাচ্ছ, ভিক্ষা করে তোমার জীবনের কোনো উন্নতি করতে পারো নাই, উন্নতি করতে পারো নাই। তোমাকে আমি একটা পরামর্শ দেই। ওই ভিক্ষুক বলে, কি পরামর্শ ভাই? ওই ভিক্ষুক বলতেছে, কি পরামর্শ ভাই বলেন বলেন। ওই ব্যক্তি ওই ভিক্ষুককে পরামর্শ দিলেন, ভিক্ষুক ভাই তুমি এক কাজ করো, দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহানের কাছে গিয়ে একবার তুমি ভিক্ষা চাও। সম্রাট শাহজাহান যদি তোমাকে একবার ভিক্ষা দিয়ে দেয়, সারা জীবন তোমার আর ভিক্ষা করা লাগবে না। একবার ভিক্ষা দিলে তোমার আর জিন্দেগিতে আর ভিক্ষা করা লাগবে না। কেন? বাদশা যদি ভিক্ষা দেয় তোমাকে দেওয়ার মতোই দিবে। আমাদের এখানে তিনবারের চেয়ারম্যান বসে আছেন জনাব কাজী নূর আহমদ সাহেব। তিনি যদি কোনো অনুষ্ঠানে তিনার পক্ষ থেকে যদি কোনো পুরস্কার দান করেন, তাহলে তিনার শান এবং মান অনুযায়ী তিনি পুরস্কৃত করবেন, ঠিক কিনা? ঠিক বন্ধু আমার, তিনার জায়গায় যদি আমাদের এই অত্র আসনের এমপি মহোদয় যদি পুরস্কৃত করেন, ওই এমপি মহোদয় তিনি তিনার শান এবং মান অনুযায়ী পুরস্কৃত করবেন। আবার ঠিক তিনার জায়গায় যদি একজন মন্ত্রী মহোদয় কাউকে পুরস্কৃত করেন, ওই মন্ত্রী মহোদয়ের শান এবং মান অনুযায়ী পুরস্কৃত করবেন, ঠিক কিনা? ঠিক দিল্লির বাদশা, তিনি তো বাদশা, তিনি তিনার শান এবং মান অনুযায়ী তোমাকে একবার ভিক্ষা করে দিলে জিন্দেগিতে আর কোনো ভিক্ষা করা লাগবে না। ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী ওই ভিক্ষুক গেলেন দিল্লির বাদশার কাছে, সম্রাট শাহজাহানের বাড়িতে গেলেন। সম্রাট শাহজাহানের বাড়িতে যাওয়ার পর গেটের মধ্যে নক করলেন। দারোয়ান বললেন, কে? ওই ব্যক্তি বললেন, আমি ভিক্ষুক। কেন এসেছ? আমি এসেছি সম্রাট শাহজাহানের কাছে, বাদশার কাছে এসেছি, আমার কিছু ভিক্ষা প্রয়োজন, আমার কিছু ভিক্ষার প্রয়োজন। দারোয়ান বললেন, তিনি তো বাসায় নেই। ভিক্ষুক জিজ্ঞেস করলেন, কোথায় গেছে, কোথায় গেছে? দারোয়ান বললেন, আমি তো দেখেছি ওই যে মসজিদ দেখা যায়, মসজিদের দিকে বাচ্চাকে যেতে দেখেছি। ভিক্ষুক দৌড়ে গেলেন মসজিদের দিকে, গিয়ে যখন মসজিদের গেটের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন দিল্লির বাদশা সম্রাট শাহজাহান মসজিদের কোনায় বসে বসে জানি কি করছে। ভিক্ষুক আশ্চর্যান্বিত হলেন, মসজিদের ভিতরে কেউ নাই, বাচ্চা একা একা মসজিদের কোণার মধ্যে বসে বসে কি করছে, একটু দেখি তো কি করে। ভিক্ষুক সেই মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে রইলেন। বাদশা সম্রাট শাহজাহান তিনি তিনার 2 রাকাত নামাজ পড়ে দুটি হাত আসমানের দিকে উত্তোলন করে কি জানি বলছে, আর চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। ওই ভিক্ষুক সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে অনুভব করছে বাচ্চার তো কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, রাজত্বের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, অর্থকরীর কোনো অভাব নাই। ওই বাচ্চা কেন মসজিদের কোনায় বসে আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কার কাছে কি চাই, কার কাছে কি চাই? ভিক্ষুক মনে মনে চিন্তা করছে আর বাচ্চার দৃশ্য দেখছে। বাচ্চা দুটি হাত উত্তোলন করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রব্বে কারীমের দরবারে আশ্রয় প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। রব্বুল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও।
ভিক্ষুক চিন্তা করলো, কি ব্যাপার, আমি তো বাচ্চার কাছে এসেছি কিছু ভিক্ষা নেওয়ার জন্যে, কিন্তু এসে তো দেখছি ভিন্ন পরিবেশ। ওই বাচ্চা আবার কার কাছে জানি ভিক্ষা চাই। আল্লাহু আকবার। ভিক্ষুকের ব্রেন খুলে গেল। ভিক্ষুক চিন্তা করলো, আমি যে বাচ্চার কাছে এসেছি ভিক্ষা নেওয়ার জন্যে, এই বাচ্চা তো দেখছি আবার কার কাছে জানি ভিক্ষা চাচ্ছে। তার মানে বোঝা গেল ওই বাচ্চার উপরেও আরো বাচ্চা আছে। আমি আর সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব না। বাচ্চা যার কাছে ভিক্ষা চাই, আমিও ভিক্ষুক সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব। সুবহানাল্লাহ। এই চিন্তা করতে লাগলেন, সিদ্ধান্ত নিলেন ভিক্ষুক আর ভিক্ষা চাইবে না বাচ্চার কাছে। এমতো অবস্থায় বাচ্চা সম্রাট শাহজাহান তিনি তিনার মুনাজাত শেষ করে চোখের পানিগুলো মুছে তিনি যখন পেছনের দিকে তাকালেন, দেখলেন ওই ভিক্ষুক ওই দিকে মসজিদ থেকে উল্টা পিঠে হাঁটা শুরু করলেন। বাচ্চা ওই ভিক্ষুককে ডাক দিলেন, এই ভিক্ষুক এদিকে আসো, তোমাকে তো দেখতে মনে হচ্ছে তুমি ভিক্ষুক, তুমি মনে হয় আমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য এসেছিলে। ভিক্ষুক বললেন, হ্যাঁ বাচ্চা, আমি আপনার কাছে এসেছি কিছু চাওয়ার জন্যে। সারা জীবন ভিক্ষা করে জীবন পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আপনার কাছে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা দিবেন। একবার ভিক্ষা দিলে জিন্দেগিতে আর ভিক্ষা করা লাগবে না। কিন্তু আমি তো আপনার কাছে এসে দেখলাম ভিন্ন পরিবেশ। আপনার কাছে এসে দেখলাম আপনি জানি আবার কার কাছে ভিক্ষা চান। অতএব আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনি যেই বাচ্চার কাছে ভিক্ষা চেয়েছেন, আমিও সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। আমরা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান জাতি। আমরা শ্রেষ্ঠ মাখলুক হওয়ার জন্যে, আমরা মুসলিম হওয়ার জন্যে, ইমানদার হওয়ার জন্যে আল্লাহ তাআলার কাছে কোনো অ্যাপ্লিকেশন করা লাগছে? আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা লাগছে? আল্লাহর কাছে চাওয়া লাগছে? বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে সবচাইতে বেশি বিনয়ী হওয়া দরকার আছে না নাই? সবচাইতে বেশি আল্লাহর কাছে ধর্ণা দেওয়া দরকার আছে না নাই? সবচাইতে বেশি আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? কেন তওবা করবেন? কেন আল্লাহর কাছে চাইবেন? কারণ আল্লাহ আমাদের এমন এক আল্লাহ, যিনি পৃথিবীর এমন কোন জিনিস নাই যার উপরে আল্লাহ তাআলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন সকল রাজত্বের মালিক আমি আল্লাহ, আমার উপরে কোনো রাজত্ব নাই, আমার উপরে ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন, সম্মান দান করেন। আবার আল্লাহ যদি কাউকে চান বেইজ্জতি করতে, তাকে আল্লাহ বেইজ্জতি করেন। আল্লাহ যাকে সম্মান দান করেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে অপমানিত করতে পারবে না, তাকে অপদস্থ করতে পারবে না, তাকে অপমানিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোনো জিনিস নাই, এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো মাখলুক নাই যার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কেমন ক্ষমতার মালিক! একজন ফকিরও আল্লাহর কাছে চায়, আবার ধনী ব্যক্তিও আল্লাহর কাছে চাওয়া লাগে। এমনকি একজন ফকির যদি আল্লাহর কাছে চায়, আবার একজন বাদশাও আল্লাহর কাছে চায়, ঠিক কিনা? যেমন ধরুন দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আমরা নাম শুনেছি। দিল্লির কত বড় বাদশা, তিনার সম্পদের কোনো অভাব ছিল না, তিনার ক্ষমতার কোনো অভাব ছিল না, তিনার রাজত্বের কোনো অভাব ছিল না। কিন্তু তিনি আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ নিজেকে ছোট করে উপস্থাপন করতেন। একজন ফকির দিল্লির সম্রাটের সময়, সম্রাট শাহজাহানের সময় দিল্লির শহরে একজন ফকির প্রতিদিন ভিক্ষা করতেন। একজন ভাই হঠাৎ করে ওই ভিক্ষুককে ডেকে এনে বললেন, ভিক্ষুক ভাই এদিকে আসো, তোমাকে তো দেখছি বহু বছর ধরে ভিক্ষা করে যাচ্ছ, ভিক্ষা করে তোমার জীবনের কোনো উন্নতি করতে পারো নাই, তোমাকে আমি একটা পরামর্শ দেই। ওই ভিক্ষুক বলে, কি পরামর্শ ভাই? ওই ভিক্ষুক বলতেছে, কি পরামর্শ ভাই বলেন। ওই ব্যক্তি ওই ভিক্ষুককে পরামর্শ দিলেন, ভিক্ষুক ভাই তুমি এক কাজ করো, দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহানের কাছে গিয়ে একবার তুমি ভিক্ষা চাও। সম্রাট শাহজাহান যদি তোমাকে একবার ভিক্ষা দিয়ে দেয়, সারা জীবন তোমার আর ভিক্ষা করা লাগবে না। একবার ভিক্ষা দিলে তোমার আর জিন্দেগিতে আর ভিক্ষা করা লাগবে না। কেন? বাদশা যদি ভিক্ষা দেয় তোমাকে দেওয়ার মতোই দিবে। আমাদের এখানে তিনবারের চেয়ারম্যান বসে আছেন জনাব কাজী নূর আহমদ সাহেব। তিনি যদি কোনো অনুষ্ঠানে তিনার পক্ষ থেকে যদি কোনো পুরস্কার দান করেন, তাহলে তিনার শান এবং মান অনুযায়ী তিনি পুরস্কৃত করবেন, ঠিক কিনা? ঠিক বন্ধু আমার, তিনার জায়গায় যদি আমাদের এই অত্র আসনের এমপি মহোদয় যদি পুরস্কৃত করেন, ওই এমপি মহোদয় তিনি তিনার শান এবং মান অনুযায়ী পুরস্কৃত করবেন। আবার ঠিক তিনার জায়গায় যদি একজন মন্ত্রী মহোদয় কাউকে পুরস্কৃত করেন, ওই মন্ত্রী মহোদয়ের শান এবং মান অনুযায়ী পুরস্কৃত করবেন, ঠিক কিনা? ঠিক দিল্লির বাদশা, তিনি তো বাদশা, তিনি তিনার শান এবং মান অনুযায়ী তোমাকে একবার ভিক্ষা করে দিলে জিন্দেগিতে আর কোনো ভিক্ষা করা লাগবে না। ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী
ওই ভিক্ষুক গেলেন দিল্লির বাদশার কাছে, সম্রাট শাহজাহানের বাড়িতে গেলেন। সম্রাট শাহজাহানের বাড়িতে যাওয়ার পর গেটের মধ্যে নক করলেন। দারোয়ান বললেন, কে? ওই ব্যক্তি বললেন, আমি ভিক্ষুক। কেন এসেছ? আমি এসেছি সম্রাট শাহজাহানের কাছে, বাদশার কাছে এসেছি, আমার কিছু ভিক্ষা প্রয়োজন, আমার কিছু ভিক্ষার প্রয়োজন। দারোয়ান বললেন, তিনি তো বাসায় নেই। ভিক্ষুক জিজ্ঞেস করলেন, কোথায় গেছে, কোথায় গেছে? দারোয়ান বললেন, আমি তো দেখেছি ওই যে মসজিদ দেখা যায়, মসজিদের দিকে বাচ্চাকে যেতে দেখেছি। ভিক্ষুক দৌড়ে গেলেন মসজিদের দিকে, গিয়ে যখন মসজিদের গেটের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন দিল্লির বাদশা সম্রাট শাহজাহান মসজিদের কোনায় বসে বসে জানি কি করছে। ভিক্ষুক আশ্চর্যান্বিত হলেন, মসজিদের ভিতরে কেউ নাই, বাচ্চা একা একা মসজিদের কোণার মধ্যে বসে বসে কি করছে, একটু দেখি তো কি করে। ভিক্ষুক সেই মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে রইলেন। বাচ্চা সম্রাট শাহজাহান তিনি তিনার 2 রাকাত নামাজ পড়ে দুটি হাত আসমানের দিকে উত্তোলন করে কি জানি বলছে, আর চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। ওই ভিক্ষুক সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে অনুভব করছে বাচ্চার তো কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, রাজত্বের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, অর্থকরীর কোনো অভাব নাই। ওই বাচ্চা কেন মসজিদের কোনায় বসে আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কার কাছে কি চাই, কার কাছে কি চাই? ভিক্ষুক মনে মনে চিন্তা করছে আর বাচ্চার দৃশ্য দেখছে। বাচ্চা দুটি হাত উত্তোলন করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রব্বে কারীমের দরবারে আশ্রয় প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। রব্বুল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ভিক্ষুক চিন্তা করলো, কি ব্যাপার, আমি তো বাচ্চার কাছে এসেছি কিছু ভিক্ষা নেওয়ার জন্যে, কিন্তু এসে তো দেখছি ভিন্ন পরিবেশ। ওই বাচ্চা আবার কার কাছে জানি ভিক্ষা চাই। আল্লাহু আকবার। ভিক্ষুকের ব্রেন খুলে গেল। ভিক্ষুক চিন্তা করলো, আমি যে বাচ্চার কাছে এসেছি ভিক্ষা নেওয়ার জন্যে, এই বাচ্চা তো দেখছি আবার কার কাছে জানি ভিক্ষা চাচ্ছে। তার মানে বোঝা গেল ওই বাচ্চার উপরেও আরো বাচ্চা আছে। আমি আর সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব না। বাচ্চা যার কাছে ভিক্ষা চাই, আমিও ভিক্ষুক সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব। সুবহানাল্লাহ। এই চিন্তা করতে লাগলেন, সিদ্ধান্ত নিলেন ভিক্ষুক আর ভিক্ষা চাইবে না বাচ্চার কাছে। এমতো অবস্থায় বাচ্চা সম্রাট শাহজাহান তিনি তিনার মুনাজাত শেষ করে চোখের পানিগুলো মুছে তিনি যখন পেছনের দিকে তাকালেন, দেখলেন ওই ভিক্ষুক ওই দিকে মসজিদ থেকে উল্টা পিঠে হাঁটা শুরু করলেন। বাচ্চা ওই ভিক্ষুককে ডাক দিলেন, এই ভিক্ষুক এদিকে আসো, তোমাকে তো দেখতে মনে হচ্ছে তুমি ভিক্ষুক, তুমি মনে হয় আমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য এসেছিলে। ভিক্ষুক বললেন, হ্যাঁ বাচ্চা, আমি আপনার কাছে এসেছি কিছু চাওয়ার জন্যে। সারা জীবন ভিক্ষা করে জীবন পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আপনার কাছে এসেছিলাম, আপনি আমাকে ভিক্ষা দিবেন। একবার ভিক্ষা দিলে জিন্দেগিতে আর ভিক্ষা করা লাগবে না। কিন্তু আমি তো আপনার কাছে এসে দেখলাম ভিন্ন পরিবেশ। আপনার কাছে এসে দেখলাম আপনি জানি আবার কার কাছে ভিক্ষা চান। অতএব আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনি যেই বাচ্চার কাছে ভিক্ষা চেয়েছেন, আমিও সেই বাচ্চার কাছে ভিক্ষা চাইব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাওয়া, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ কত ব্যাক্য, এর চাইতে মূর্খ নাদান, এর চাইতে পাপিষ্ট আর একজন হতে পারে না, যারা নাকি আল্লাহর কাছে কোনো কিছু না আছে বাবার দরবারে গিয়ে চাই, ঠিক কিনা?
মরা মানুষ মরে শুয়ে আছে, তার কবরে কি অবস্থা সে নিজেই জানে না, আপনার আবার কখন সমস্যা সমাধান করবে? এক মুহূর্ত তার কোনো আপনার সমস্যা সমাধান করার কোনো ক্ষমতা তার নাই। মানুষ কেন মানুষের কাছে চাইবে? মানুষ তো চাইবে ওই আল্লাহর কাছে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর কাছে ধর্ণা দিয়েছি। ইসলাম কবুল করা মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, কথা বলেন ঠিক কিনা? আত্মসমর্পণ তো আল্লাহর কাছে করেছেন, ইসলামের মধ্যে গণ্ডির ভিতরে প্রবেশ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে যখন আপনি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করে ফেলেছেন, তখন আপনার উপরে দায়িত্ব হয়ে যায় আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার সব কিছুর মালিক একমাত্র কে? সে আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, মানুষের কাছে চায়, সন্তান হয় না, মানুষের কাছে গিয়ে বলে, মৃত মানুষের কাছে গিয়ে বলে, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? অর্থ দেওয়ার মালিক কে? তাহলে সব সময় চাইবো কার কাছে? সে আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, আল্লাহকে একত্ববাদের ঘোষণা দিতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি নিজেকে আত্মসমর্পণ করে ফেলেন, আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। যেমন ধরুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমানের বাচ্চার সাথে একটি বড় যুদ্ধ সংঘটিত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সেনাবাহিনী সহ ওই রোমান সৈন্যবাহিনীদের সাথে একটি বিরাট যুদ্ধ সংঘটিত হলো। মুসলমানদের যুদ্ধের বাহিনীর মধ্যে সেনাপতির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় ঈমানী ব্যক্তি, কত বড় সাহসী ব্যক্তি, চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। ওই রোমানের সাথে রোমানদের বাদশার সাথে যুদ্ধ সংঘটিত হলো। রোমানের বাদশা তিনি অর্ডার করলেন তার সৈন্যবাহিনীদেরকে যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, হারি বা জিতি, কিন্তু মুসলমানদের কিছু সৈন্যবাহিনীকে অবশ্যই গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসা লাগবে। রোমানের বাদশা অর্ডার করলেন, ওই যুদ্ধের সংঘটিত হলো। তিনার অর্ডার অনুযায়ী তিনার সৈন্যবাহিনী মুসলমানদের কিছু সৈন্যবাহিনীদেরকে গ্রেফতার করে ওই রোমানের বাদশার কাছে খবর পাঠানো হলো, বাদশা আপনার অর্ডার মোতাবেক মুসলমানদের কিছু সৈন্যবাহিনীকে গ্রেফতার করা হলো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সামনে তাদেরকে উপস্থাপন করা হবে। বাদশা অর্ডার করলেন, তাদেরকে নিয়ে আসো। মুসলমানদের সৈন্যবাহিনীদেরকে যখন ওই বাদশার সামনে নিয়ে যাওয়া হলো, এবার রোমানদের সৈন্যবাহিনীরা তারা মনে মনে চিন্তা করতে লাগলেন, বাদশা এই মুহূর্তে বুঝি অর্ডার করে ফেলবেন তাদেরকে হয় হত্যা করার জন্যে অথবা তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে। কিন্তু রোমানের বাদশা তিনি আর এই অর্ডার করলেন না। বাদশা অর্ডার না করে ওই মুসলমানদের সৈন্যবাহিনীদেরকে জিজ্ঞেস করলেন, হে মুসলমানদের সৈন্যবাহিনী, তোমাদের মধ্যে লিডার কে, তোমাদের মধ্যে নেতা কে? আপনি খেয়াল করে দেখবেন মুসলমানদের যে কোনো অভিযান, যে কোনো দাওয়াতি কাজের মধ্যে একজন মুরব্বী, একজন লিডার নিযুক্ত করে দাওয়াতি কাজে বের হয়, ঠিক কিনা? যেমন ধরুন তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদ থেকে যখন বের হয় দাওয়াতি কাজের উদ্দেশ্যে, তখন কিন্তু তাদের সুরাহার মাধ্যমে একজন নেতা নির্বাচন করে তারপরে তার নেতৃত্বে কিন্তু দাওয়াতের কাজে বের হয়, ঠিক কিনা? ঠিক বন্ধুরা আমার, মুসলমানদের সমস্ত যুদ্ধের ময়দানে
একজন সেনাপতি নিযুক্তের মাধ্যমে ওই সেনাপতির নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হতো। ওই মুসলমানদের সৈন্যবাহিনীদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের মধ্যে নেতা কে, তোমাদের মধ্যে লিডার কে? একজন যুবক, তাগড়া যুবক দাঁড়িয়ে বললেন, আমি হচ্ছে মুসলমানদের লিডার। বাচ্চা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওই লিডার বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাচ্চা তার নাম শুনে তাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারা বড় মিষ্টি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তোমাকে আমি খুব ভালোবেসেছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আসো আমার পাশের চেয়ারটার মধ্যে বসো। ওই রোমানের বাচ্চার সৈন্যবাহিনী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হাই হাই, এই কি দৃশ্য দেখছি। বাচ্চা তার শত্রুকে কাছে টেনে নিয়ে তার পাশে চেয়ার দিয়ে সম্মান দিয়ে বসাচ্ছেন, এটা কেমন কথা? শত্রুকে তো কখনোই কোনো মানুষ তার পাশে তার কাছে এনে বসাবে তো দূরের কথা, শত্রু দেখার সাথে সাথে আক্রমণ করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বাচ্চা তা না করে তাকে সুন্দর করে পাশে একটা চেয়ার দিয়ে তাকে আদর করে সসম্মানে তাকে পাশের চেয়ারে বসালো। এবার বাচ্চা বললেন, হে আব্দুল্লাহ, তুমি তো মুসলমানদের সৈন্যবাহিনীদের লিডার, আজকে তোমাকে আমি একটু দেখতে চাই। তোমার বাড়ি গাড়ির কোনো অভাব পড়বে না, তোমার ক্ষমতার কোনো অভাব পড়বে না, তোমাকে আমার রাজত্বের অর্ধেকটা লিখে দেব, আমার যত সয় সম্পত্তি আছে তার থেকে অর্ধেক পরিমাণ তোমাকে আমি দান করে দেব, তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানিয়ে দেওয়া হবে। যদি তাতেও তোমার না পুষে, তাহলে আমার একটি সুন্দরী রমণী কন্যা সন্তান রয়েছে, আমি আমার কন্যা সন্তানটাকে তোমার সাথে প্রয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এরপরে তুমি যখন পর্যায়ক্রমে আমার পরবর্তী স্টেপে তুমি রাজা হবে, তুমি বাচ্চা হবে, অতএব তোমার একটা মাত্র শর্ত, আমার একটা প্রস্তাব তোমার কাছে, তুমি যদি আমার একটা প্রস্তাব গ্রহণ করো, আমি বাচ্চা তোমাকে রাজত্বের মালিক বানিয়ে দেব। এই অফার পাওয়ার পরে মাথা কি আর ঠিক থাকার কথা? আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞেস করলেন, ও বাচ্চা, কি তোমার প্রস্তাব? বলো বলো, কি তোমার প্রস্তাব? বাচ্চা বললেন, ও আব্দুল্লাহ, একটা মাত্র প্রস্তাব, সেই প্রস্তাবটা হচ্ছে তুমি তোমার মুসলমানিত্ব ছেড়ে দিয়ে, তোমার কালিমা ছেড়ে দিয়ে, এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, তাওহীদের রিসালাতকে ছেড়ে দিয়ে তুমি আমার ধর্ম খ্রিস্টান ধর্মকে তুমি গ্রহণ করা লাগবে। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে লিখে দেব। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে পড়লেন, তিনি রাগে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, হে বাচ্চা, তুমি আমাকে কি বলতে চাও? আমি ঈমান তো এনেছি ওই ইলাহের উপরে, ওই আল্লাহর উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনি, প্রয়োজনে জীবন দেব, ফাঁসির কাস্টে যাব, নিজের জীবনকে শহীদ করে দেব, তারপরেও আল্লাহর ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বাচ্চা, তুমি সেটা কি বললে? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম, তোমার প্রস্তাব আমি কবুল করতে পারবো না, আমার জীবন চলে যাবে যাক, তারপরেও আমি আমার কালিমা ছেড়ে দিতে পারবো না। বাচ্চা রাগান্বিত হয়ে গেলেন। বাচ্চা আড়ালে গিয়ে বললেন, সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিলেন, ও সৈন্যবাহিনী, তাকে জেলের ভিতরে ঢুকায় দাও। তার কত বড় সাহস, আমার চোখে চোখ রেখে সে কথা বলেছে। জেলের ভিতরে ঢুকায় দাও, তার খাবার দাবার সব কিছু বন্ধ করে দাও। কি কঠিন পরীক্ষা! ঈমান আনয়নের কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার কারণে
আল্লাহর প্রতি ঈমান আনয়নের কারণে, আল্লাহকে একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে কত ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেল, কত ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, খাবার দাবার সব কিছু বন্ধ করে দেওয়া হলো। একজন ডাক্তার নিয়োগ করা হলো, বাচ্চার পক্ষ থেকে অর্ডার, হে ডাক্তার, সে যেন মৃত্যুবরণ না করে তার খাবার দাবার সব বন্ধ করে দাও, তার আজকে ঈমানি পরীক্ষা হবে, তার ঈমানের কত পাওয়ার আমি দেখতে চাই, আমি দেখতে চাই। ওই খাবার দাবার বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি না খেতে একদম শরীরটা দুর্বল হয়ে পড়েছেন, মাটির মধ্যে শুয়ে পড়েছেন, শোয়া থেকে বসতে পারছেন না, কত কষ্ট, পেটের মধ্যে ক্ষুধা, পানি নাই, খাবার নাই, কিছু নাই। এমন অবস্থায় নিজের শরীরটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, শোয়া থেকে বসার মতো শক্তি তিনার শরীরের মধ্যে নাই। ডাক্তার গিয়ে তাড়াতাড়ি বাচ্চাকে বললেন, ও বাচ্চা, আব্দুল্লাহর অবস্থা বড্ড খারাপ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হওয়া লাগতে পারে। ও বাচ্চা, তাকে তাড়াতাড়ি খাবার দেওয়া লাগবে, যদি বাঁচিয়ে রাখতে চান খাবারবিহীন তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। বাচ্চা বললেন, তার জন্য খাবার রেডি করো। ডাক্তার জিজ্ঞেস করলেন, কি খাবার রেডি করব? বাচ্চা বললেন, তার জন্য শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি, তার জন্য খাবার প্রস্তুত করে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শূকরের গোশত এবং মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে রাখা হলো। ডাক্তার বললেন, ও আব্দুল্লাহ, তোমার জন্য খাবার রেডি, তুমি না খেতে তুমি একেবারে নিস্তেজ হয়ে পড়েছ, বাচ্চা তোমার জন্য খাবার পাঠিয়েছেন, খাবার খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার জন্য কি খাবার নিয়ে আসলে? চিন্তা করতে পারেন, 1 সপ্তাহ না খাওয়া লোক, পেটের ক্ষুধার যন্ত্রণা, শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, এমত অবস্থায় আপনার আমার সামনে যদি খাবার আসতো, আমরা তো ফতুয়া গুড়াইয়া বলতাম, এই মুহূর্তে শুকর খাওয়া হালাল, এই মুহূর্তে মদের পানি খাওয়া হালাল, ঠিক কিনা? ফতুয়া গুড়াই দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার, আমার জন্য কি খাবার নিয়ে আসলে? ডাক্তার বললেন, বাচ্চা তোমার জন্য খাবার পাঠিয়েছে, শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা শোয়া থেকে একটা লাফ দিয়ে উঠে বললেন, তিনি বললেন, হে ডাক্তার, আমার এখান থেকে খাবারগুলো নিয়ে যাও, না হইলে আমি আমার লাথি মেরে খাবারগুলো আমি ফেলে দেব, তাড়াতাড়ি তুমি খাবারগুলো আমার সামনে থেকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেতনা দেখে, ঈমানি শক্তি দেখে আর দৌড়ায় গেলেন বাচ্চার কাছে। ও বাচ্চা, কার কাছে খাবার পাঠালেন? কার কাছে পাঠালেন? যার কাছে পাঠিয়েছেন তিনি তো আমি দেখে আসছি ক্ষুধার যন্ত্রণা নিস্তেজ হয়ে পড়েছে, নিজের শরীরে এক বিন্দু কোনো শক্তি নাই, শোয়া থেকে বসার মতো কোনো শক্তি নাই। কিন্তু যখন শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানির কথা শুনেছে, এমনভাবে যুবক লাফ দিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন, মনে হয়েছে যেন 23 বছরের যুবক। আল্লাহু আকবার। বাচ্চা বললেন, তাই নাকি? তাকে ধরে নিয়ে আসো, তার আর খাবার লাগবে না, তাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার বাচ্চা আবার প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহ, তোমাকে আমি আবারও প্রস্তাব দিচ্ছি, তুমি যদি কালিমা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার সামনে আর কোনো বিপদ থাকবে না, তুমি আমার অর্ধের রাজ্যের মালিক হয়ে যাবে, আমার সুন্দরী গুণবতী রূপবতী কন্যাকে তোমার সাথে প্রয়োজনে বিবাহ দিয়ে দেব।
তোমার কোনো কিছুর অভাব থাকবে না, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাচ্চা, তুমি আমাকে কি মনে করতে চাও? আমি আমার কালিমা ছেড়ে বুঝি তোমার ধর্ম গ্রহণ করব? কখনো নয়। আমার কালিমা আমি আল্লাহর উপর এনেছি। আমি যে আল্লাহর উপরে কালিমা এনেছি সে আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য আমি কালিমা হারা হতে চাই না। বাচ্চা বললেন, তাহলে তোমার সামনে আরো বিপদ আছে। কেমন বিপদ? কেমন বিপদ? বাচ্চা অর্ডার করলেন, বিশাল বড় একটা পাতিল নিয়ে আসা হলো। বাচ্চা বললেন, ওই পাতিলের মধ্যে তেল ঢেলে দাও। তেল ঢালা হলো, ওই পাতিলটার নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ওই তেলগুলো টকবক টকবক করতে লাগলো। বাচ্চা বললেন, হে আব্দুল্লাহ, তুমি যদি আমার প্রস্তাবে এখনো রাজি না হও, তাহলে তোমাকে আমি এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেব। বিনিময়ে তুমি তেলের মধ্যে পড়লে কাবাব হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। অতএব সেখান থেকে বাঁচতে হলে তুমি আমার প্রস্তাবকে গ্রহণ করা লাগবে। এমন পরিবেশ যদি আমরা পড়তাম, আমরা যদি এমন শাস্তির সম্মুখীন হতাম, মৃত্যু আমার সামনে, ইমানি পরীক্ষা কত কঠিন। আমার সামনে মৃত্যু, উত্তপ্ত তেল গরম করা হলো, সেখানে এই মুহূর্তে আব্দুল্লাহকে ফালানো হবে। এমন পরিস্থিতির শিকার যদি আপনি আমি হতাম, তাহলে কত অনুনয় বিনয় করে নিজের ইমানটা পর্যন্ত অন্যের কাছে বিক্রি করে দিতাম, ঠিক কিনা? কিন্তু প্রকৃত ইমানদার যারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখে, আল্লাহর উপরে যারা পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করে, তাদের সামনে অত্যাচারের স্টিম রুলার আসলো, তারা কখনো ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না, ঠিক কিনা বলো মুসলমান? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাচ্চা, কোনো কাজ হবে না। এবার বাচ্চা বললেন, তোমার সামনে তাহলে তোমার আরেকজন ভাইকে সেখানে পালানো হবে। এই দৃশ্য দেখার পর যদি তুমি কালিমা ছেড়ে না দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমাকেও সেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাফ জানিয়ে দিলেন, আমি আমার কালিমা থেকে সরে দাঁড়াবো না। আমার আল্লাহর তাওহীদের উপরে আমি অটল থাকবো, এক মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। এবার বাচ্চা অর্ডার করলেন, তাদের সৈন্যবাহিনীর মধ্য থেকে ওই মুসলমানদের আরেকজন সৈন্যবাহিনীকে নিয়ে আসা হলো। তাকে উত্তপ্ত তেলের মধ্যে মুহূর্তের মধ্যেই ছেড়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যেই একেবারে কাবাব হয়ে গেল, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এবার এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আফসোস করতে লাগলেন, ও বাচ্চা, তোমার কত কপাল পোড়া মানুষ, তুমি একজন মুসলমানকে এভাবে তুমি মারতে পারলে নাকি? বাচ্চা অর্ডার করলেন, এবার তোমাকেও ফালানো হবে। তুমি যদি এই মুহূর্তে কালিমা না ছাড়ো, তোমাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কখনোই কালিমা ছেড়ে যাব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাচ্চার অর্ডার অনুযায়ী তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের ডেকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুজন কাঁধে করে, শক্তি নাই শরীরের মধ্যে, আস্তে আস্তে পা ছেড়ে দিচ্ছে এবং চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। বাচ্চা এবার জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, মৃত্যুর জন্য বুঝি মায়া হয়? এমন কাপুরুষ তুমি, মৃত্যুর ভয়ে কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাচ্চা, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। আমি কাঁদি এই জন্যে, একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের পথে নিজের জীবনটা কুরবানি দিয়ে শহীদ হতে পারে, ওই শহীদরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে শহীদদের জন্য আলাদা মর্যাদা দিয়ে তাদেরকে ওই জান্নাতের সবুজ পাখি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমি তো কাঁদি ওই কারণে যে আমি যদি একবার নয়, দুইবার নয়, আমি যদি এমন
বহুবার আমার জীবন পেতাম, আমার আল্লাহর জন্য আমার জীবনকে শহীদ করে দিতে পারতাম, তাহলে আমিও বেশি বেশি ওই জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরতে পারতাম। সুবহানাল্লাহ। অতএব আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, মানুষের জীবন একটাই, মৃত্যু একবারই। অতএব আমার জীবন যদি বারবার হতো, আমি আমার রবের জন্য বারবার জীবন দিতাম। আমার জীবন যদি বারবার হতো, আমার জীবনটা আমার রবের জন্য বারবার কুরবানি দিয়ে দিতাম, বিনিময়ে আমি জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে ঘুরতে পারতাম। আল্লাহু আকবার। কি ইমানি শক্তি তার! সর্বশেষ ওই জান্নাতের আশা করতে করতে তিনি মৃত্যুর দিকে যাচ্ছেন। বাচ্চা চিন্তা করলেন তাকে আর পরীক্ষা করা যাবে না, সে যত পরীক্ষাই হোক তাকে তার সামনে সে কখনো কালিমা ছেড়ে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? একটু ইমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ বাচ্চা বললেন, সর্বশেষ একটা আবদার তোমার কাছে, তুমি যদি আমার আবদারটা রাখো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ওই আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, বাচ্চা কি আবদার বলো? ওই বাচ্চা বললেন, তুমি যদি আমার কপালের মধ্যে একটি চুমু খেতে পারো, আমি তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাচ্চা, আমি তোমার কপালের মধ্যে চুমু খেতে পারি। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি আমি কপালের মধ্যে চুমু খাই, এর বিনিময়ে যদি আমি মৃত্যু থেকে বেঁচে যাই, তাহলে মানুষ বলবে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য তার কপালে চুমু খেয়েছি, ঠিক কিনা? এজন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাচ্চা, তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে পারি একটা শর্তে, সেটি হচ্ছে তোমার কপালে চুমু খাবো, বিনিময়ে আমার সাথে যে মুসলমানদের সৈন্যবাহিনীগুলোকে গ্রেফতার করে নিয়ে এসেছিলে তাদেরকে তুমি মুক্ত করে দেওয়া লাগবে। বাচ্চা বললেন, অবশ্যই তাদেরকে আমি ছেড়ে দেব, তারপরও তোমার সুন্দর নুরানি পবিত্র মুখখানা দিয়ে আমার কপালের মধ্যে একটি চুমু খেতে চাই। আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চার কপালে চুমু খেলেন, বিনিময়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানের পথে এভাবে থাকতে পারি, চলতে পারি, যত বিপদ আসুক, আপদ আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করবেনই করবেন, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং আমরা প্রত্যেকেই আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের ক্ষেত্রে আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি বিশ্বাস রাখব যে আমার রব আমার সমস্ত বিপদ আপদ দূর করে দেওয়ার ক্ষমতা রাখেন, ঠিক কিনা বলে মুসলমান? আমরা সবাই আল্লাহর প্রতি এমন ঈমান আনতে পারবো তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা কি ঈমান আনতে পারবো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সর্বশেষ আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই। আপনারা জানেন আমি একটি মাদ্রাসা করেছি, দারুল ইকরা মডেল মাদ্রাসা। সেই মাদ্রাসাটি আমাদের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ফেব্রুয়ারির 15 তারিখ ইনশাআল্লাহ আমাদের নতুন ক্যাম্পাস উদ্বোধন হবে, কমরপুরের আগেই। আপনারা জানেন, চিনেন না সবাই? সেই মাদ্রাসায় আপনাদের প্রত্যেকের দাওয়াত। ফেব্রুয়ারির 15 তারিখ রবিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে। দুপুরে ইনশাআল্লাহ আপনাদের জন্য খাবারের আয়োজন থাকবে। আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত দাওয়াত রইল, আপনারা সশরীরে সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হবেন। আল্লাহ কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।